সাভারের প্রজেক্টটা আমাদের হাতছাড়া হয়ে গেল কি করে? আমার কথাটা কি কানে যায়নি? সাভারের প্রজেক্টটা হাতছাড়া হয়ে গেল কি করে? একবার ভাবতে পারো কত কোটি টাকা লস। সাভারের প্রজেক্টটা ফেরত পেতেই হবে। ওকে স্যার। হাই পাপস। গুড মর্নিং। দুপুর 2টার সময় তুমি আমাকে গুড মর্নিং দিচ্ছ বাবা। আমার মায়ের সঙ্গে যখন দেখা হবে তখন ইটস অলওয়েজ গুড অ্যান্ড ব্রাইট লাইক মর্নিং, সকালের মতো উজ্জ্বল। পাপা দ্যাটস সো সুইট। ওকে। পাপা তুমি দিন দিন এত বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছ। খুব সুন্দর, সো সুইট। থ্যাংক ইউ সো মাচ। ও আপনি ভাবছিলেন যে এই কমপ্লিমেন্ট গুলো আমি আপনাকে দিচ্ছি? আপনি নিজেকে অনেক সুইট, কিউট, হ্যান্ডসাম মনে করেন তাই তো? আনফরচুনেটলি এগুলো আমি আপনাকে বলিনি তো। আমি আবার কি ভাবলাম, আমার না একটা গল্প খুব মনে পড়ছে, শুনবেন? বলুন। একবার প্রেমিক নিউটন একটা গাছের নিচে বসেছিলেন, গাছের ডাল পড়ল, ঠিক সেই মুহূর্তে তার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে গাছের ডালটাকে বানালো ছাতার হাতল, আর নিজের পরনের শার্টটাকে বানালো ছাউনি। আমার চোখে সেদিন আবিষ্কার হয়েছিল ভালোবাসা। আপনার গল্পটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কিন্তু পুরোটাই ভুলভাল। হ্যাঁ, উনি প্রেমিক নিউটন না, উনি ছিলেন বিজ্ঞানী নিউটন। ওনার মাথার উপর ডাল পড়েনি, পড়েছিল আপেল। আর উনি ভালোবাসা আবিষ্কার করেনি, করেছিল আবিষ্কার মাধ্যাকর্ষণ শক্তি। আপনি শুধু নিউটনের বিজ্ঞানের পার্টটাই জানেন, তার প্রেমিক হয়ে ওঠার পার্টটা জানেন না। আপনি আর আপনার প্রেমিক নিউটন দুজনেই না খুব অদ্ভুত। শুরু করেছেন দিদি, যেখানে আমাদের নাচানোর কথা উল্টো সেখানে আমাদের নাচাচ্ছেন। ছি 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 দিদি, এভাবে তালকে বেতাল বানিয়ে ফেলছেন। আমাকে এখানে ডেকেছেন? তো আশেপাশে আর কাউকে দেখছি না। আপনি লজ্জা পাচ্ছেন কেন? সুন্দরী মেয়েরা নাচলে আশেপাশে 2-4টা ছেলে তাকাবে, তাতে অবশ্য আমরা মাইন্ড করি না। আমি আর আমার বান্ধবী যেখানেই যাই সেখানেই আপনার আবির্ভাব ঘটে। এক্সকিউজ মি, নিউটন সাহেবকে কথায় কথায় টেনে না আনাই ভালো। আমি তো সেটাই বলি, উনি বিজ্ঞানী, উনি বিজ্ঞান নিয়ে থাকবে। প্রেম ভালোবাসার মধ্যে ওনার আসার দরকার কি? লাভ এট ফার্স্ট সাইট। উফ, মুচকে গেছে মনে হয়। শাড়ি পরে তোকে কে খেলতে বলেছে বলতো? আরে বুঝতে পারিনি, চুপ থাক। আমার পক্ষে রুমে যাওয়া একদম সম্ভব না, উঠতেই পারবো না আমি। বুঝতে পেরেছি, আরেকটা জোরে জোরে চিল্লা। এই যে শুনছেন, যে আমাকে বলছেন? এতগুলো মেয়ের মাঝে যখন আপনি একটাই পুরুষ, তখন তো আপনাকেই বলছি, ওখানে বসে না থেকে একটু হেল্প করুন না। আহ, আমি কি হেল্প করব? ভাইয়া প্লিজ আমাদের একটু হেল্প করুন না। একটু ভেবে দেখি। আগে যদি জানতাম পা মুচকালে কোলে ওঠা যায়, তাহলে আমি আমার পাটাই মুচকে ফেলতাম। মানা করেছিলাম শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না। একটা জিনিস কি জানেন, একজন মেয়েকে কখন বেশি সুন্দর লাগে? জানি না। যখন সে রাগ করে। আর তার থেকেও বেশি কখন সুন্দর লাগে জানেন? যখন সে শাড়ি পরে। মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। শিওর? একটু হেঁটে দেখবেন? ঠিক আছেন? হ্যাঁ ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ। আর এবারে থ্যাংক ইউটা আমি আপনাকেই দিচ্ছি। তবে একটা জিনিস চিন্তা করে দেখেছেন, আপনার জীবনে আমার মতো একটা হিরো থাকলে লাইফটা কতটা ইজি হয়ে যেত? হিরো না, দেখাচ্ছি হিরোগিরি। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? বাঁচান। তা আপনারা দাঁড়া কি করছেন? আপনারা বাঁচান। আমরা সাঁতার জানি না তো। কি বলেন? কোথায় আপনি? আমাকে খুঁজছেন? হ্যাঁ, হাই। যে রাধে, সে চুলো বাঁধে, সে বাস্কেটবলও খেলে, সে সাঁতারও জানে, তার মতো একটি মেয়ে সবই করতে পারে। কি ব্যাপার, আপনার তো দেখি ঠান্ডা লেগেছে। সেটা তো আপনার কারণেই লেগেছে। আমার কারণে মানে? আমার কি দোষ ছিল এখানে? আপনি নিজেই তো আমাকে ফেলে দিতে গিয়ে নিজের গর্তে নিজেই পড়ে গেছেন। এই জন্যই তো ঠান্ডা লেগেছে। আপনি চাইলে আগুনের পাশে গিয়ে দাঁড়াতে পারেন। আমি যদি আগুনের খুব কাছাকাছি দাঁড়াই আর যদি আমি পুড়ে যাই, আমি তাহলে ফায়ার সার্ভিস হয়ে সেই আগুন নিভিয়ে দিব। সারা, আমার কিছু সহজ স্বীকারোক্তি আছে। কথাগুলো সহজ হলেও আমার বলতে খুব কঠিন লাগছে। সারা, আই লাভ ইউ। তুমি কি আমার সাথে বাকিটা জীবন কাটাবে? থাকবে আমার সাথে? বলো না। তোকে আমি আমার মেয়ে সারার দায়িত্ব দিয়েছিলাম,
তুই দেখবি আমার মেয়ে যেন কোনো বিপদে না পড়ে। আমি এখানে গুলি করে ফেলে রেখে যাবো, দেখি কি বাঁচায়, দেখি। বাবা বাবা, ও একটা ভুল করে ফেলেছে। বিশ্বাস করো, আমি ওকে মোটেও ভালোবাসি না। তুমি ওকে ছেড়ে দাও, চলো এখান থেকে। হ্যালো হ্যালো তোমা, জি ভাইয়া বলুন। আমার ওর সাথে একটাবার দেখা করা খুব দরকার। কোনো কিছু বলে অ্যাটলিস্ট আমার কাছে তুমি ওকে একটু নিয়ে আসো প্লিজ। ঠিক আছে ভাইয়া, আমি দেখছি কি করতে পারি আপনার জন্য। থ্যাংক ইউ। কখন আসবে? কখন আসলাম? কেমন আছো? ভালো। মিথ্যা, তোমার চোখ বলছে তুমি ভালো নেই। সত্যি মিথ্যা জানি না, আমি শুধু চাই তুমি যাতে ভালো থাকো। আমি ভালো থাকবো তোমাকে ছাড়া? তুমি কিভাবে চিন্তা করলে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো? সেদিন তুমি চলে যাওয়ার পর থেকে আমি তোমাকে কতবার ফোনে ট্রাই করেছি, কিন্তু তুমি কোনো রেসপন্স করোনি। আমি কেমন আছি শুধুমাত্র আমি জানি। তুমি আমাকে ভালোবাসো কি না? আমি তোমাকে ভালোবাসি না। আবারও মিথ্যা। একটাবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। আই প্রমিস আমি দুনিয়ার সবার সাথে যুদ্ধ করতে রাজি আছি যদি তুমি একটাবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। সারা তুমি বলে যাও আমাকে তুমি আমাকে ভালোবাসো। বাবা কিন্তু এবার তোমাকে মেরে ফেল। আই ডোন্ট কেয়ার স্যার, আমাকে বলে যাও তুমি আমাকে ভালোবাসো। স্যার আমাকে বলে। তুই বিদেশে চলে যা। কিন্তু বাবা, তুই তো যাচ্ছিস পড়াশোনা করতে মাত্র কয়েক বছরের জন্য, তারপর ফিরবি তো ইয়া বড় ডিগ্রি নিয়ে। আমাকে মাফ করে দেন, আমি আপনার দেয়া কথা রাখতে পারিনি। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। এখন আমার কথায় আমার মেয়ে সারাকে তুমি সম্পূর্ণ ভুলে যাবে। সারা নামের কোনো মেয়ে তোমার জীবনে কখনো ছিল না। তোমরা যাকে ভালোবাসা বলো, প্রেম বলো, ওটা মোহ। আপনি যে আপনার মেয়েকে ভালোবাসেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো বাবা কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার মেয়ে কার সাথে সুখী হবে, কার সাথে ভালো থাকবে? পারবে না স্যার। সে জানে সে কার সাথে ভালো থাকবে। সে সারা চাইলে আরো 8-10টা মেয়ের মতো তার ভালোবাসা মানুষের হাত ধরে পালিয়ে যেতে পারতো। স্যার আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, বিশ্বাস করবেন। আমি আপনাকে বলছি স্যার, আপনার মেয়ে আমার সাথে ভালো থাকবে, কারণ আমি ওকে ভালো রাখবো, যেমন আপনি সারা জীবন আপনার মেয়েকে ভালো রেখেছেন স্যার। একটাবার ওকে জিজ্ঞেস করে দেখেন, ও তো বলতে পারবে না স্যার। ও আপনাকে অনেক শ্রদ্ধা করে, ও চায় না আপনি কষ্ট পান স্যার। স্যার আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি স্যার, প্লিজ স্যার। তোমার ফ্লাইটটা কনফার্ম হয়ে গেছে আগামী শুক্রবার। তোমা বল, তোর না ফ্লাইট? হ্যাঁ। সব ঠিক আছে তো না? না না, তুই কোনো চিন্তা করিস না। তুই কখন বের হবি? আমি তো এখনই বের হব। ফ্লাইট কয়টায়? সময় আছে। সবকিছু মেনে নিয়ে ভালো থাকতে পারবি তো? সময় দেখতে দেখতেই চলে যাবে। আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, বৃষ্টি নেমেছে, পরে ফোন করছি। ওকে ওকে, বাই, টেক কেয়ার। কি সারপ্রাইজ! তুইও তো আমাকে কম সারপ্রাইজ দিলি না। বলা নেই কওয়া নেই, হুট করে একটা ছেলের প্রেমে পড়ে গেলি। সেই ভালোবাসার মানুষকে সামনে এনে আমি তোকে সারপ্রাইজ দিলাম। কি আরে কি খুশি তো? এই ছেলেটা তোকে আমার থেকে অনেক অনেক বেশি ভালোবাসে। দেখি অদ্ভুত। বলেছিলাম না, তুমি একবার ভালোবাসি বলো, আমি পুরো দুনিয়ার সাথে ফাইট করতে রাজি আছি। আমি তো বলিনি, আমি লিখে দিয়েছি। যদি মুখে বলতাম তাহলে যে কি হতো সেটা তো ভাবতেও পারছি না। এখন বলো